তো হ্যালো গাইস, তো আপনারা ঠিকই শুনেছেন। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল তোমাদের কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে বিভিন্ন ডিপার্টমেন্টে কন্ট্রাকচুয়াল ভেরিয়াস পোস্ট অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ পর্ব শুরু করেছে এবং সেটা কিন্তু ডাইরেক্ট তোমাদের ইন্টারভিউর মাধ্যমে হবে। তাই সুযোগ হাতছাড়া করবেন না। যারা স্বাস্থ্য ডিপার্টমেন্ট বেসিক্যালি মেডিকেল লাইনে রয়েছেন প্রত্যেককে বলবো ফর্মটি ফিল আপ করবেন এবং কীভাবে ফর্ম ফিল আপ করবেন এবং কোথায় তোমাদের ইন্টারভিউটি রয়েছেন, ক্রাইটেরিয়া কী রয়েছেন, বয়স কত রয়েছে, পুরো ডিটেলস দেবো এবং কোন কোন ডিপার্টমেন্টে তোমাদের ফর্ম ফিল আপ চলছে। আর তোমাদের যে লেটেস্ট যে ইন্টারভিউটি কোথায় হবে তার স্থান যেমন বলবো, সেই সঙ্গে লাস্ট ডেট কবে বলবো এবং কিভাবে অ্যাপ্লিকেশন করে ইন্টারভিউ স্থানে উপস্থিত হবেন, সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওটিতে পাবে। এবং কিছু ডিসিপ্লিন রয়েছে এই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হলে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্য দপ্তর জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল, তো এটি দেখতে পাচ্ছেন আমি রয়েছি, এটা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে। তো একটু এটাকে স্ক্রল করে টেনে নিচে দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু নোটিশটি প্রকাশিত করেছে, এটা প্রকাশিত হয়েছে নোটিশ ফর ওয়ার্ক ইন্টারভিউ দ্য ভেরিয়াস ডিপার্টমেন্ট জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল। তো এই নোটিশটি আমি অলরেডি আগে থেকে ডাউনলোড করেছি। তো এই যে নোটিশটি কি বলেছে একটু দেখে নিই। যে নোটিশ ফর ওয়ার্ক ইন ইন্টারভিউ যে রিকোয়ারমেন্ট ফর দ্য পোস্ট অফ সিনিয়র রেসিডেন্টস পুরলি কন্ট্রাকচুয়াল in various department permanently for 6 months tenure subject to satisfactory service জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল জলপাইগুড়ি ওয়েস্ট বেঙ্গল 735101। অর্থাৎ জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে তোমাদের কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে এবং বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ পর্বের ফর্ম ফিল আপ দরখাস্ত নেওয়া হচ্ছে, শুরু হয়েছে। এবং কোন কোন ডিপার্টমেন্টে প্রথমে লেখা আছে দেখতে পাচ্ছেন অর্থোপেডিক্স, দুজন নেওয়া হয়েছে ভেরিয়াস পোস্ট। একদিকে লেখা আছে নেম অফ দ্য ডিসিপ্লিন ডিপার্টমেন্ট ভেরিয়াস পোস্ট, এখানে দুটি লেখা রয়েছে, অর্থোপেডিককে দুটি এবং তারপর আছে অ্যানথ্রোসোসিওলজিতে দুটি এবং জেনারেল মেডিসিনে একটি এবং প্যাথোলজিতে একটি, আর পেডিয়াট্রিক্স একটি এবং ফার্মাকোলজিতে একটি, আর ডার্মাটোলজিতে একটি এবং গাইকোনোলজিতে একটি। তাহলে টোটাল এই যে শূন্যপদ 10টি, এই 10টি শূন্যপদের কিন্তু কন্ট্রাকচুয়াল পদ্ধতিতে এবং ইন্টারভিউর মাধ্যমে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ নিয়োগ পর্ব শুরু করেছে। এবং তোমরা কিন্তু ইন্টারভিউটা রয়েছে একটু বলে দিই কবে। দেখতে পাচ্ছেন ইন্টারভিউটার তারিখ রয়েছেন 13/7/1 দুপুর 2টোর সময় তোমাদের ইন্টারভিউটা রয়েছেন। তার আগে কিন্তু তোমাদের সরাসরি 10টার সময় তোমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে হবে 13/7/2026 এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান রয়েছেন সকাল 11টা থেকে দুপুর 12:30টার মধ্যে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হবে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস। এবং তোমাদের ইন্টারভিউটা হবে চেম্বার অফ দ্য ডেন্ট অফিস অফ দ্য প্রিন্সিপাল JGMCH ফার্স্ট ফ্লোর ডিস্ট্রিক্ট হেলথ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং হসপিটাল রোড পোস্ট অফিস ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি পিন 735101। অর্থাৎ ডিস্ট্রিক্ট হেলথ যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিং রয়েছে জলপাইগুড়ি হসপিটালে তোমার কিন্তু সেখানে কিন্তু ইন্টারভিউটা হবে। এটা কিন্তু হবে 13/7/2026 তারিখে এবং সকাল 10টা থেকে তোমরা কিন্তু উপস্থিত হবেন এবং 11টা থেকে 12:30টার মধ্যে ডকুমেন্ট এবং ভেরিফিকেশান রয়েছে। ডকুমেন্ট ভেরিফিকেশানের পরে ঠিক দুপুর 1টার সময় তোমাদের ইন্টারভিউটা কিন্তু অনুষ্ঠিত হবে এবং ওই যে পোস্টগুলো বললাম ওই পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে। আর তার জন্য কী করতে হবে, কিছু ক্রাইটেরিয়া রয়েছে। প্রথমে কিন্তু তোমাদের MD MC এবং DNB রেস্ট্রিকটিভ ডিসিপ্লিন রিকগনাইজড ইউনিভার্সিটি তোমাদের কিন্তু ভারতবর্ষ থেকে পাস করতে হবে। সেই সঙ্গে 45 বছরের বেশি হওয়া চলবে না এবং তোমাদের ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট এবং ইন্টারভিউ বোর্ড অর্থাৎ তোমাদের ইন্টারভিউ বোর্ডের যে গুড পারফরমেন্স স্যাটিসফ্যাক্টরি পারফর্ম দেখেই কিন্তু তোমাদের নিয়োগ পর্ব শুরু হবে। এবং আর কিছু জেনারেল ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে, সেই ইনস্ট্রাকশানটা কি একটু বলে দেই। প্রথমে বলে দিয়েছে কি, প্রথমে যেটা বলেছে যে আবেদন জমা দিলে প্রার্থী সাক্ষাৎকারের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এমন কোনো অধিকার তৈরি হয় না। এবং সেই সঙ্গে বলেছে মাসিক মোট পরিশ্রম পারিশ্রমিক নিম্নলিখিত অনুমোদন এবং স্মারকপত্র অনুযায়ী প্রদান করা হবে এবং অনুমোদন নম্বর HMFMAR মেরিট 82 HFW 2401399221/1 এবং অর্থাৎ 20 তারিখ জানুয়ারি 2023 পরবর্তী স্মারকপত্র
HM এম মেরিট এবং 251 ME MISC 109 2025 তারিখ 21 মার্চ 2025, সেই যে গাইডলাইন সেই তার ভিত্তিতে এবং ভুল ঘোষণা, মিথ্যা তথ্য প্রদান বা আইন বহির্ভূত কোনো কাজের ফলে উপযুক্ত আইনি পদক্ষেপের পাশাপাশি যে কোনো পর্যায়ে প্রার্থীর আবেদন বাতিল করা হতে পারে। এবং 4 নম্বর বলেছে যে নির্ধারিত প্রার্থীদের তারিখ সকাল 10টার মধ্যে স্মারককারী অফিসে উপস্থিত হতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে পরে কোনো প্রার্থীকে সাক্ষাৎকার প্রক্রিয়া অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না। এবং 5 নম্বর বলেছে নিম্নলিখিত নথিপত্রের স্বপ্রত্যায়িত সেলফ অ্যাটেস্টেড ফটোকপি জমা দিতে হবে এবং বয়সের প্রমাণপত্র, MBBS সার্টিফিকেট, মার্কশিট এবং MBBS অ্যাটেম্পট এবং সার্টিফিকেট পরীক্ষা অংশগ্রহণের বিবরণী এবং MD MS বা DNB সার্টিফিকেট, মার্কশিট, MD এবং MS DNB অ্যাটেম্পট সার্টিফিকেট এবং মেডিকেল কাউন্সিলিং যে হালনাগাদ যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং আধার কার্ড, প্যান কার্ড। এবং 6 নম্বর বলেছে সাক্ষাৎকারে ভোটার কার্ড বা যাচাইকারী কর্তৃপক্ষের সামনে সমস্ত মূল নথিভুক্ত অরিজিনাল উপস্থাপন করতে হবে এবং প্রার্থী নির্বাচনের বিষয়ে উপযুক্ত কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং বিষয়ে কোনো আবেদন বা অনুরোধ বিবেচনা করা হবে না। 8 নম্বর বলেছে নিয়োগ সংক্রান্ত কোনো আইনি মামলা থাকলে সেই মামলায় ফলাফলের উপর এবং নিয়োগ প্রক্রিয়াটি নির্ভরশীল হবে এবং এই নিয়োগের ফলে স্থায়ী বা নিয়মিত নিয়োগের কোনো অধিকার বা অগ্রাধিকার দাবি করা যাবে না। PF পেনশন এবং গ্র্যাজুয়েটি চিকিৎসা সুবিধা বা জ্যেষ্ঠতাজনিত সুবিধার মতো কোনো চাকরির সুবিধা দাবি করা যাবে না। কোনো কারণ দর্শানো ছাড়াই সাক্ষাৎকারের তারিখের আগে বিজ্ঞাপনটি বাতিল করার পূর্ণ ক্ষমতা কর্তৃপক্ষের রয়েছে। তো এই যে লেখা আছে দেখতে পাচ্ছি জেনারেল ইনস্ট্রাকশন, ওটা আমি বললাম 1 2 3 4 5 করে রয়েছে। এবার আসে কীভাবে অ্যাপ্লিকেশনটি করবেন। যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সিনিয়র রেসিডেন্ট, প্রথমে অফিসিয়াল স্বাস্থ্য দপ্তর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই ফর্মটি আপনারা প্রিন্ট আউট করবেন। এই জায়গাটা আপনারা কিন্তু তো ঠিক আছে, তো অবশ্যই তোমরা কিন্তু এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা দেখতে পাচ্ছেন আমার হাতে। তো এখানে লিখেছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সিনিয়র রেসিডেন্ট। প্রথমে এই জায়গাটা যে নাম রয়েছেন এই জায়গাটা কিন্তু আপনারা অবশ্যই আপনারা কিন্তু নামটা লিখবেন, ব্লক লেটার, তারপরে লিখবেন ফাদার নেম, তারপরে লিখবেন রেসিডেন্ট ভিলেজ টাউন লিখবেন এবং পোস্ট অফিস লিখবেন, পুলিশ স্টেশন লিখবেন এবং ডিস্ট্রিক্ট কোড লিখবেন এবং এই জায়গাটা পিন লিখবেন, ডেট অফ বার্থ লিখবেন এবং পাসপোর্ট সাইজ সেলফ অ্যাটেস্টেড ফটো এই জায়গায় চিপকাবে এবং মোবাইল নম্বর দিবেন। পরেরটি রয়েছে ইমেল আইডি, রেজিস্ট্রেশন নম্বর, আধার কার্ড নম্বর এবং ইয়ার অফ পাসিং কোন ইনস্টিটিউট থেকে এবং ইউনিভার্সিটি এবং ইয়ার অফ পাসিং সাল সেটা দিবেন। সাবজেক্ট মেডিসিন ব্যাগে থাকলে মার্কস উঠবেন কত, টোটাল মার্কস কত, পার্সেন্টেজ কত। সার্জারি ক্ষেত্রে থাকলে টোটাল কিন্তু সমস্ত তথ্য ফিল আপ করতে হবে এবং সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এটা দেওয়া রয়েছে। দেওয়ার পর ফিল আপ করার পর অবশ্যই আপনাকে কিন্তু তারপরে ডিটেলস অফ MD MC বা DNB যে ডিটেলস নেম অফ দ্য পাসিং ইনস্টিটিউট, কোন কলেজ থেকে পাস করেছে, ইউনিভার্সিটির নাম কি, ইয়ার কত রয়েছে, ইয়ার অফ পাসিং এবং নন অফ চান্স অফ লস্ট, হারিয়েছেন কিনা সেক্ষেত্রে কিন্তু এটা লিখতে হবে। সমস্ত তথ্য দিয়ে ফিল আপ করে এই জায়গাটা সাইন আপ করে আপনার কিন্তু ওই যে 13 তারিখ, আবার বলছি ওই যে 13 তারিখ সকাল 10টার সময় উপস্থিত হতে হবে এবং সকাল ইন্টারভিউটা দেখতে পাচ্ছেন এই যে ইন্টারভিউটা রয়েছেন, ইন্টারভিউ অলকে ইন্টারভিউর মাধ্যমে তোমরা কিন্তু হাতে এটা ফিল আপ করে নিয়ে যাবেন। সঙ্গে কিন্তু তোমাদের 13/7/2026 তারিখ, আবারও বলছি দুপুর 11টা থেকে 12:30টার মধ্যে তোমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন দুপুর 11টা থেকে 12:30টার মধ্যে তোমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্ট এবং ভেরিফিকেশান রয়েছে। ঠিক এরপরেই এই 1টার সময় তোমাদের কিন্তু ইন্টারভিউটি রয়েছেন। তাই আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল যে বিভিন্ন ডিপার্টমেন্টে যে অর্থোপেডিক্স, জেনারেল মেডিসিন এবং প্যাথোলজি এবং পেডিয়াট্রিক্স, ফার্মাকোলজি এবং রিটার্মেটোলজি এবং গাইনোকোলজি এবং অ্যানথ্রোসোসোলজি, তো এই সমস্ত বিভাগীয় ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশানটি করবেন অবশ্যই তোমরা ফর্মটি যথাভাবে ফিল আপ করে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে তোমরা কিন্তু 13 তারিখ ঠিক সকাল 10টার সময় উপস্থিত হবেন। কোথায় একটু বলে দেই, অ্যাডমিনিস্ট্রেটিভ চেম্বার অফ ডেন, অফিস অফ দ্য প্রিন্সিপাল, জলপাইগুড়ি, ফার্স্ট ফ্লোর, ডিস্ট্রিক্ট হেলথ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, হসপিটাল রোড, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, পিন নাম্বার 735101। এই গন্তব্যস্থলে তোমরা কিন্তু পৌঁছাবে।
আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এই লেটেস্ট আপডেট। আর এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, ঠিক আছে? এটা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে 29/6/2026, অর্থাৎ জুন মাসের 29 তারিখে এটিকে অফিসিয়ালভাবে কিন্তু প্রকাশিত হয়েছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং আপনারা একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবেন এই আশা রাখি আজকের মতো আপনাদের থেকে ভিডিওটি থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আশা করি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপনাদের কোনো সমস্যা থাকলে SMS করবেন এবং কমেন্ট করবেন, পরে আমি আপনাদের সমস্ত তথ্য দিতে থাকব। ধন্যবাদ।